আসসালামু আলাইকুম। আমি রুলিয়া। আজকে ব্লগটা উনানের কাছ থেকে স্টার্ট করলাম। আমি সকালে উঠেই টিফিন করে উনানের কাছে এলাম। এসে দেখলাম যে এত কিছু আয়োজন করা হয়েছে আজকে রান্নার জন্য। তাই জন্য ভাবলাম একটু ভিডিও বানানো যাক। তো এটা কি মাছ ছিল আমি নাম জানি না। ও মাছটা মা মাখিয়ে নিল ভালোভাবে। নেওয়ার পরে আবার এখানে ডালও ছিল। তো অনেক কিছুই রান্না হবে, তাই জন্য মা সব কিছু জোগাড় করে নিয়েছিল রান্নার জন্য। তো এখানে সব কিছু পরিমাণ মতো দিয়ে দিল ডালেতে। দেওয়ার পরে এটাকে এবার মাখাতে হবে। আমি একটু ক্যালি করছিলাম, বাট হলো না। তারপর এখানে মাখানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিল, দিয়ে উনানে বসিয়ে দেবে। এবার এই যে একটা তরকার জন্য রয়েছে হাঁড়ি, ওপারে মাছ ভাজার জন্য কড়া, আর এখানে ডাল। তো এখানে মা এবারে উনুনটা জ্বালানো শুরু করে দিল। এই যে উনান জ্বালিয়ে দিল। দেওয়ার পরে কড়াইতে তেল দিয়ে দিল মাছ ভাজার জন্য। এখানে তরকার জন্য হাঁড়িতেও তেল দিয়ে দিল। দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিল, দিয়ে একটু নেড়ে চেড়ে নিল। তারপর এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছিলো, তাই জন্য মা মাছও ছেড়ে দিল। দিয়ে সবগুলো একসঙ্গে দিয়ে দিল। মাছটা এবার হোক, এবার তরকারিটা বানানো যাক। তো এইখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিল পেঁয়াজের উপরে। তারপরে দিয়ে দিল হলুদ, তারপরে দিয়ে দিল মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিল আদা রসুন বাটা। দিয়ে এবার এটাকে একটু নেড়ে চেড়ে নেবে। রান্নাটা মা করছে, আমি শুধু ভিডিও বানাচ্ছি বসে বসে। ভেবো না যে আমি রান্না করছি। ও তারপরে এখানে মাংসটা দিয়ে দিল। কাঁচাই রান্না হচ্ছে, কারণ আমাদের সব সময় সিদ্ধ করেই রান্না হয়। আজকে কাঁচা রান্না করছে কেন জানি না। তো তারপরে এখানে দেখলাম যে মাছটাও ভাজা হয়ে গেছে। এবার মাছটা নামিয়ে নেবে। নেমে মাছের জন্য তরকারি হবে। তো এই যে মাছের জন্য হাঁড়ি বসিয়ে দিয়েছে, পেঁয়াজ দিয়ে দিল। দিয়ে এবার এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবে। নেওয়ার পরে দিয়ে দেবে লবণ, তারপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপর পরিমাণ মতো মরিচের গুঁড়ো। দেওয়ার পরে একটু এটা নেড়ে চেড়ে নিয়ে তারপরে দিয়ে দেবে একটু রসুন বাটা। মাছ তরকারিতে এমনি রসুনই দিতে হয়, তো দিয়ে দিল। দেওয়ার পরে এবার সবজিগুলো দিয়ে দেবে। এখানে ছিল আলু, আর এই সবজিটার নাম কি আমি জানি না। তো এইখানে ভালোভাবে নেড়ে চেড়ে নিল, নিয়ে এটাকে ছেড়ে দিল। দেওয়ার পর চলে গেল ডালের কাছে। এই যে ডালটা হয়ে গেছে, দিয়ে দিল লবণ পরিমাণ মতো। দিয়ে তারপর এখানে মাছ তরকারিতে টমেটো কুচিটা দিয়ে দিল। এখানে আবার চালও বসিয়েছিল। তারপর এখানে পরিমাণ মতো জল দিয়েছিল মাছ তরকারিতে। দিয়ে এবার মাছগুলোকে ছেড়ে দেবে। এই যে মাছগুলো সবগুলো একসঙ্গে দিয়ে দিল। দিয়ে এটাকে এবার রেখে দেবে ফোটার জন্য। তারপর চলে এলাম মাংসর কাছে। এইখানে ছিল পেঁপে আর আলু, তারপরে এগুলোকে মাখিয়ে নিল ভালোভাবে। নিয়ে এবার সবগুলো বসিয়ে দিল সিদ্ধর জন্য। এগুলো হোক, আমি গোসলটা করে আসি। চলো, গোসল করে চলে এলাম। এই যে আমি ভাত নিয়েছি খাবো বলে। আমার প্রচুর খিদে পেয়েছিল, তো এখানে সব কিছু ছিল। আমি একটু আবারও দেখিয়ে দিলাম। তো তারপরে আমি ভাত নিয়ে চলে গেলাম খেতে। এই যে চলে এসেছি। তারপর এখানে ছিল মাছ তরকা, তারপরে ছিল মাংস, তারপর ছিল ডাল।